আসসালামু আলাইকুম। আয়কর নিয়ে নিয়মিত আলোচনায় যথারীতি আজকে আছেন আমাদের বিজ্ঞ কর আইনজীবী জনাব মোহাম্মদ আদনান। আপনাকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ২০২৬-২৭ 26 রিটার্ন জমা দানের জন্য একজন করদাতার কি, কি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এবং কি, কি প্রস্তুতি গ্রহণ করতে হবে এই বিষয়ে আমাদের আজকে জানাবেন বিজ্ঞ কর আইনজীবী জনাব মোহাম্মদ আদনান। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 26-27 কর বর্ষ চলে আসছে। 1 জুলাই থেকে রিটার্ন দাখিল প্রসিডিউর শুরু হয়ে গেছে। প্রথম বিষয় হচ্ছে আমাকে নলেজে রাখতে হবে, প্রথম 3 মাসের মধ্যে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে একজন করদাতা যদি তার রিটার্ন দাখিল করেন তাহলে তার কর দাবির 5% সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত রেয়াত পাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে রিটার্ন দাখিল করার জন্য আপনার কিছু বিষয় দরকার। 1 নাম্বার বিষয় হচ্ছে, আমি একটু শ্রেণীবিন্যাস করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যারা চাকরিজীবী তাদের মাস্ট দরকার হচ্ছে স্যালারি সার্টিফিকেট, সাথে ব্যাংক স্টেটমেন্ট। এই স্যালারি পার্সনদের জন্য যদি কোনো লোন থাকে তাহলে ওই লোনের সার্টিফিকেট, ডিপিএস অথবা আনুষঙ্গিক যদি কোনো আর্থিক সম্পদ থাকে ওগুলার এফডিআর সঞ্চয়পত্র, হ্যাঁ, এই ডকুমেন্টসগুলো লাগবে, প্রত্যয়নপত্র লাগবে। এরপর যদি আপনার ওনাদের যদি নতুন জমি জমা এই ধরনের কোনো কিছু থাকে, ক্রয় অথবা বিক্রয়, ক্রয় থাকুক বিক্রয় থাকুক যাই থাকুক, তার দলিলাদি ডকুমেন্টস। রিবেট নেওয়ার ক্ষেত্রে আপনার রিবেটের যেই ইনভেস্টমেন্টের বিপরীতে রিবেট নিচ্ছে ওই ইনভেস্টমেন্টের ডকুমেন্টসগুলো দরকার। এই সমস্ত বিষয়গুলো অ্যানালাইসিস করে পূর্ববর্তী রিটার্নটা নলেজে রেখে রিটার্ন সাবমিট করলে সেপ্টেম্বরের ভিতর, তাহলে ইনভেস্টমেন্ট রিবেটের পাশাপাশি টোটাল কর দায়ের আরো 5% রিবেট পাওয়ার সুযোগ আছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা জানতে পারলাম যে আমাদের অতীতে যে সুযোগটা ছিল না এই বছর সেই সুযোগটা তৈরি হচ্ছে আয়কর রিটার্ন জমা দানের ক্ষেত্রে। আপনি যদি প্রথম প্রান্তিকে যদি রিটার্ন জমা দেন, বিশেষ করে হচ্ছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে যদি আয়কর রিটার্ন জমা দেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট না করেও একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স কম দিতে হবে। সেটা সর্বোচ্চ 25,000 টাকা এবং মোট কর দায়ের 5%। অতএব আপনারা যারা এবছর কর দিবেন তারা অবশ্যই এই সেপ্টেম্বরের মধ্যেই আপনারা আয়কর রিটার্ন জমা দেন এবং নির্দিষ্ট পরিমাণ আয়কর রিটার্ন কম দিতে হবে, কর দায় কম হবে। আশা করি আপনারা সেই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করবেন। একটা পরামর্শ আছে, ছোট্ট পরামর্শ। আমাদের একটা স্বভাব হচ্ছে আমরা সবসময় লাস্ট ডেটের দিকে বা লাস্ট টাইমে আমরা রিটার্ন বা যে কোনো ক্ষেত্রে আমরা লাস্ট টাইমের দিকে চেষ্টা করি। যদি আরো আগে দিতে পারি খুব ঠান্ডা মাথায় রিটার্নগুলো সাবমিট করা যায়। কারণ ইন্ডিভিজুয়াল করদাতার ক্ষেত্রে এখন অনলাইন 100% বাধ্যতামূলক। তো সার্ভারেরও একটা আপ ডাউনের ইস্যু আছে। প্রথম দিকে আমরা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা না করে আমরা যদি জুলাই থেকে যদি রিটার্ন সাবমিটের প্রসিডিউর দেওয়া শুরু করি, টার্গেট যদি রাখি, এই ক্ষেত্রে করদাতার জন্য সুবিধা। তাহলে যেহেতু অনলাইন রিটার্ন সাবমিট করতে হবে, অনলাইনের কিছু জটিলতা আছে, ওই জটিলতা থেকে মুক্তি পাওয়া যাবে। সো চেষ্টা করতে হবে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত বসে না থেকে আমরা যত আর্লি রিটার্ন জমা দিয়ে দিতে পারি, এটা আমার করদাতাদের জন্য সুবিধা। ধন্যবাদ আপনাকে। এই নিয়মিত আলোচনায় আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ সামনে পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।